বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইল্লাম ইয়াকুন মুহসানান, ব্যক্তি যদি মুহসিন না হয়, কি না হয়? মুহসিন হওয়ার জন্য কিছু শর্ত দিছে না? বালেগ হওয়া, আকেল হওয়া, মুসলিম হওয়া, তারপর হচ্ছে নেকাহে সহিহা হওয়া, সে বাস্তবেই বিয়ে করেছে, এগুলো সবগুলো বাস্তবায়ন হয়ে যদি তার জানা প্রমাণিত হয় তখন কিন্তু পাথরের বিধান রজম। আর যদি এগুলো প্রমাণিত না হয় তখন কিন্তু তখন 100 দুররা। কোনটা বেশি কঠিন শাস্তি? মেরে ফেলা ডাইরেক্ট। এটা 100 দুররা খেয়ে সে বেঁচেও যেতে পারে, ঠিক আছে? 100 দুররা মেরে যোকে মেরে ফেলতে হয় এমন না, 100 দুররা কিন্তু পাথরটা হাত্তাল মৌত, মৃত্যু পর্যন্ত। এই জন্য চেষ্টা করা হবে যে কোনোভাবে তার বিধানটাকে ইয়াতে আনা যায় কিনা, দৌড়াতে আনা যায় কিনা, ঠিক আছে? সে যদি মোহসেন যদি না হয়, মানে সে নেকাহে সহিয়া করে নাই অথবা এরকম যদি হয় মোহসেন, এবং এমন অবস্থা ওয়াকানা হুররান, সে যদি কি হয়, হুর হয়, ফাহুদ্দুহু মিয়াতু জাল্লাতিন, তার হদ হবে কি 100 দৌড়া। ইয়ামুরুল ইমামু বিদরবাতিন বিসৌতিন, ইয়ামুরুল ইমামু বিদরবিহি, ইমাম আদেশ দিবে তাকে প্রহার করতে, বিসৌতিন এমন সৌত দ্বারা, এমন ইয়া দিয়ে, অর্থাৎ সেটাকে কি বলা হয়, সৌতুন মানে যেটা দুর্রার, ঠিক আছে? লা সামারাতা লাহু, সৌতুন বলতে যেটা দুর্রা দিয়ে যেটা মারে বেতের, এটা হচ্ছে সৌত। বিসৌতিন এমন সৌত দ্বারা, লা সামারাতা লাহু যেটার মধ্যে সামারা নেই, সামারা মানে হলো কাটা, কোনো ধরনের কাটা থাকবে না বা গিট থাকবে না ওই ইয়ার মধ্যে, মানে এটা স্বাভাবিক থাকবে এটার মধ্যে। হ্যাঁ, দরবার মতো অবস্থিত না, মধ্যম পন্থায় মারে, বেশি জোরেও মারবে না, বেশি আস্তেও মারবে না। বেশি জোরও মারলে তো তার উপরে বেশি জুলুম হয়ে যাবে এটা। আবার বেশি আস্তে মারলেও তুমি ওর প্রতি বেশি এহসান হচ্ছে, এহসান তো করার সুযোগ নেই, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধান। এই জন্য মধ্যম পন্থায় মারবে, এমন ইয়া দিয়ে, বেদ দিয়ে যেটার মধ্যে কোনো ধরনের কি নাই, গিট বা কাটা নাই। ইউনজাউ আনহু সিয়াবু, তার কাপড় খুলে ফেলা হবে মারার আগে। ওয়া ইউফাররিকু দরবু আলা আদাইহি, এবং দরবকে তাফরিক করা হবে আলা আদাহি, তার অঙ্গসমূহের উপরে, মানে শুধু এক অঙ্গের মধ্যে মারবে না, বিভিন্ন অঙ্গের মধ্যে মারবে, হাত পা, তার পেট, শরীর, পুরো শরীরের মধ্যে মারবে, ঠিক আছে? ওই ইউফাররিকু দরবু, দরবকে তাফরিক করবে আলা আদাহি, তার অঙ্গের মধ্যে দরবকে কি করবে, তাফরিক, পৃথক পৃথক করে মারবে, এর আগে তার কাপড় খুলে ফেলা হবে। ইল্লা রাসাহু ওয়া ওয়াজহাহু ওয়া ফারজাহু, তিনটা জায়গার মধ্যে মারবে না, একটা হলো তার মাথা, আরেকটা হলো তার চেহারা, আরেকটা হলো তার লজ্জাস্থান। মাথার মধ্যে মারবে না, কারণ শরীরের মধ্যে মূল জায়গা হলো কি, তার মজনুন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তো সে বেঁচে আর মজনুন হয়ে লাভ কি? আর চেহারাতে মারবে না, কারণ চেহারা হচ্ছে মানুষের শরীরের আয়না, এটার মধ্যে এটা নষ্ট হয়ে গেলে তার শরীরের মূল সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, চেহারাতে নবী নিষেধ করেছেন এটা। এই জন্য টিচার যারা, এরা মারার সময় কিন্তু খেয়াল করতে হয় কোনো চেহারাতে পড়তেছে কিনা। টিচার্স ট্রেনিংটা এই জন্য দেওয়া হয়, কতগুলো আছে না, যেদিকে পারে সেদিকে মারা যায়, দিকে দিকে ঘুরে ফেলে যায়। হ্যাঁ, ওয়াফার যাহু, তার লজ্জাস্থানে মারবে না, কারণ স্পর্শগত জায়গা তো, বাড়ি দুটো দিলে মরে যাবে ডাইরেক্ট। ওয়াইন কানা আবদান জালদাহু খামসিনা কাযালিক, যদি সে গোলাম হয়, কি হয়, গোলামের জন্য কয়বারই, 50 বেতা কি, আবদান জালদাহু খামসিনা কাযালিক, অনুরূপভাবে কাপড় চোপড় খুলে কয়বারই, 50 বেত। আর জিন্দিগিতেও করবেন এই কাজ। ফাইন, হ্যাঁ কি 70টা সবগুলা। ফাইন রাজাল মুকির আন ইকরারিহি ক্বাবলা ইকামাতিল হাদ্দি, শুধু মহিলার কাপড় খুলবে না, যে মহিলার কাপড় দাও যদি পশমের কাপড় হয়, মোটা কাপড় হয়, বলে খুলে ফেলবে, মানে উপরের কাপড়গুলো, সোয়েটার টুইটার বলে খুলে ফেলবে, মানে বাড়ি দিতে খবর না হলে লাভ কি? আর বাড়ি যাওয়ার উদ্দেশ্য তার শরীরে খবর হওয়া, কাপড় থাকলে তো ভালো করে সে মজা পাবে না, এই জন্য আগে এগুলো সব ওকে করবে। হ্যাঁ, এখন ফরজ লঙ্ঘন টঙ্ঘন সব বাদ, ওর জন্য এখন হচ্ছে মেন কাজ হলো ওর হদ কায়েম করা। আর হদ কায়েম করতে গিয়ে হদের মৌলিকটা বাস্তবায়ন হবে, যদি শরীরের মধ্যে মারতে বলছে না, তো মাঝখানে যদি ফাঁসেলা কাপড় চলে আসে, তো ফাঁসেলা। জি, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আর একটু সময় দম করবো, এখন টাইমজিবে দিয়ন, এখন টাইমজিবে আল্লাহ সবচেয়ে ব্যস্ত সময়, মিটিংয়ের টাইমে আজকে মাদ্রাসার পাশে আসি, একটু এই 10-15 মিনিট সময় লাগবে। আচ্ছা, আজ আসসালাম।
দেখো ফাইন রোজাল মুকির যদি রোজাত করে আন একরার তার একরার ব্যাপারে একজন নিজে নিজে এসে বলতেছে হুজুর আমি জানা করছি, মুকির না সে একরার কারণে নিজে নিজে, সে যদি আবার নিজে রোজাত করে ফেলে, সে যদি নিজে ফিরে যায় তাহলে তার হদ কি হয়ে যাবে, সাকেত হয়ে যাবে, কারণ কাজিয়ে যাচ্ছে সে ফিরে যাক। ঠিক আছে, ফাইন রোজাল মুকির যদি রোজাত করে আন একরার হি থেকে তার একরার থেকে, কখন কবলা ইকামতিল হাদ্দে আলাইহি তার হদ বাস্তবায়নের পূর্বে, আউ ফি ওয়াসাতিহি অথবা হদ চলাকালীন মাঝখান থেকে সে কি করতেছে, রোজাত করে ফেলছে, কুবিলা রুজুহু তার রোজাকে কি করা হবে, কবুল করা হবে, এবং ওয়াখুল্লিয়া সাবিলুহু তার পথকে খালি করে দেওয়া হবে। খুল্লিয়া তার পথকে কি করা হবে, খালি করা হবে, মানে তার পথ ছেড়ে দেওয়া হবে আর কি, মানে সে যেদিকে ইচ্ছে সেদিকে চলে যাক। এটা হচ্ছে তাকে আর প্রহার না করা, কবুল করা। বুঝা গেছে কথা? ওয়াইস্তাহাবুল ইমামি আইয়ুলাক্কানাল মুকির আর রুজুআ ওয়া ইয়াকুলু লাহু লাআল্লাকা লামাস্তা আও ক্বাব্বালতা। এই ইমামের জন্য মুস্তাহাব কি, যে ব্যক্তি নিজে নিজে এসে একরার করছে জেনার ব্যাপারে, ওই ক্ষেত্রে ইমামের জন্য মুস্তাহাব হলো ইমাম বারবার তাকে তলকিন দিবে, তাকে শিক্ষা দিবে যে তুমি মনে হয় করো নাই, তুমি মনে হয় ভুল বলতেছো। হ্যাঁ, আরে তাকে এখান থেকে একটু সরিয়ে দেওয়ার জন্য, এটা তো কঠিন শাস্তি, তাকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবে। তো এটা হলো ইমামের জন্য মুকিম, মানে দেখো বিধানের মধ্যে আবার আল্লাহ তাআলা রুখসত করে দিছে, মানে বিধানটা যেন তার থেকে সাকেত হয়ে যায়। ওয়াইস্তাহাবুল ইমাম ইমামের জন্য মুস্তাহাব হলো আইন ইউলাক্কানাল মুকির, সে মুকিরকে কি দিবে, আর রুজুআ কিসের ব্যাপারে, রোজাআতের ব্যাপারে। হ্যাঁ, আল মুকিরুল রুজুআ অর্থাৎ সে মুকিরের রোজাআতের ব্যাপারে তালকিন দিবে, মুকিরের রোজাআতের ব্যাপারে কি দিবে, তালকিন দিবে যেন সে রোজাআত করে। তো ইমাম তাকে বলবে ওয়াকুল্লাহু তাকে বলবে লাআল্লাকা লামাস্তা, সম্ভবত তুমি কি করেছো, তুমি মনে হয় এটা করো না, তুমি আমরা দৌড়ছো যে, আও কব্বাল অথবা তুমি চুম্বন করেছো। ঠিক আছে, এভাবে মানে করে তার কথা থেকে একটু তাকে ফিরানোর কি করবে, তুমি মনে হয় এটা পাস করবে, করো নাই, তোমার থেকে মনে হচ্ছে যে। ঠিক আছে, এইরকম করে তাকে একটু ফিরানোর, তার কথা থেকে একটু ফিরানোর চেষ্টা করবে। সে যদি রোজা একবার করে ফেলে সাকেত, শরীয়তে চাচ্ছে না একজন মানুষকে কি দিবে, হদ কায়েম করতে, এটা একেবারে শেষ চূড়ান্ত পর্যায়ে গেলে হদ কায়েম করা হয়। কোনটা, এটা তাজির করবে আর কি। হ্যাঁ, কবিরা। ওয়ার রজুলু ওয়াল মারআতু ফি যালিকা সাওয়াউন, ওয়ার রজুলু ওয়াল মারআতু ফি যালিকা সাওয়াউন, এই বিষয়গুলোতে নারী পুরুষ সমান, নারী পুরুষ সমান, অর্থাৎ দুজনকে, নারী হোক পুরুষ হোক, কাজই তাদেরকে বুঝাবে, পুরুষ হলে পুরুষকে বুঝাবে, নারী হলে নারীকে বুঝাবে, তুমি করো না মনে হয় এই সেগুলো আর কি। মরে যাক না তুই, এরকম তো অনেকে মরে যাইতো। হ্যাঁ, রজম তো একেবারে মুখ হয়ে যাবে, হত হত করতে করতেও মরে যেতে পারে। ঠিক আছে, মরে গেলে তো শেষ। হ্যাঁ, না বাকি আর দিবে না, মানে এখন তো মহল নাই, মহল সাকেত হয়ে গেছে না, 100 দূরে কাকে দিবে, সে তো মরে গেছে। এই দেখো যখন ক্যাসাসের বিধান ছিল তখন তুমি যাতে ক্যাসাস দেবে, সে যদি মরে যায় ক্যাসাস দেওয়ার আগে, তখন হচ্ছে মহল নাই, বিদায় ক্যাসাস আগে তুমি যদি বলছো না ওর ভাইকে মেরে ফেলবো, এটা এই সুযোগ নাই। আরবরা তো এগুলো নিয়ে শত শত বছর কি করতো, যুদ্ধ করতো, পরে 100 বছর পর জানতে পারতেছে যে শুরুটা হয়েছে কি নিয়ে, বোরার পা নিয়ে। ঠিক আছে, والرجل والمرأة في ذلك سواء غير أن المرأة لا تنزع عنها ثيابها, এই নারী পুরুষ বিধানের ক্ষেত্রে এক সমান, বিধানের ক্ষেত্রে এক সমান। গ্রান ভালো আসকার আসিফুন, মানে টান দিয়ে বলবা না, আসিফুন মানে হলো দুঃখ। ঠিক আছে, ইয়া আসাফা, কোরআন শরীফে আছে না, কোরআন শরীফে আয়াত ইয়া আসাফা, সূরা ইউসুফের মধ্যে আছে। হ্যাঁ, ইয়া আসাফা আলা ইউসুফ, হ্যাঁ এদের আর কি টানসারা বলবো আর কি। দেখো এটা হবে কি, হ্যাঁ হ্যাঁ আসাফা আসিফুন, টান দিয়ে বললে দুঃখ হবে। তোমারটা আইন না, আইন সিন, আচ্ছা সোফা থেকে
দেখো, তো নারী পুরুষ এই হদের ক্ষেত্রে নারী পুরুষ সমান, তবে নারী এক জায়গায় ব্যতিক্রম, সেটা হলো তার পোশাক বিবস্ত্র করা হবে না। গায়রা আন্নাল মারআতা লা তুনযাউ আনহা থিয়াবাহা ইল্লাল ফারউ ওয়াল হাশফু, এই কি ছাড়া ফারউ এবং হাশফু। ফারউন মানে হলো পশম জাতীয় কাপড়, হাশফুন মানে হলো মোটা কাপড়। হাশফুন মানে কি? মোটা কাপড়। পশম জাতীয় কাপড় এবং মোটা কাপড় থাকলে শরীরে সেগুলো খুলে ফেলা হবে। ওয়াইন হুফিরুল হাফির রজমি জাজা, এই নারীর জন্য যদি নারীকে রজম করার জন্য যদি গর্ত করা হয় সেটাও কি আছে? জায়েজ আছে। এমনিতে গর্ত না করলে কোনো সুবিধা নেই, কারোর জন্য গর্ত করার দরকার নেই। ব্যতিক্রম জায়গাটা বলতেছে পুরুষের চেয়ে নারী কোন জায়গায় ব্যতিক্রম বলতেছে, পুরুষের কাপড় খোলা হবে, নারীর কাপড় খোলা হবে না, এবং গর্ত খনন করা হবে। নারীর জন্য গর্ত খনন করা যায় আছে। ওয়ালা ইকুমুল মৌলা আল হাদ্দা আলা আবদিহি ওয়া আমাতিহি ইল্লা বিইজনিল ইমাম, এই মৌলা তার গোলামের, তার দাস দাসীর হদ কায়েম করতে পারবে না ইল্লা বিইজনিল ইমাম, কারি অনুমতি ছাড়া। গোলাম মালিকে যদি বলে যে আমি, আমার চেয়ে বড় কাজী কি আছে আমার গোলামের জন্য, ঠিক আছে, বলছে এগুলো কি হবে? গ্রহণযোগ্য হবে না। কাজী তো কাজী, রাষ্ট্রীয় কাজী, হদের বিধান, এক্ষেত্রে কাজীর অনুমতি ছাড়া কেউ কায়েম করতে পারবে না। মানে ইমামে চাইলে 100 দুরার ওই মালিকে, গোলামের মালিকে 100 দুরা দেওয়া শুরু করে দিতে পারবে না, 50 দুরা আর কি 50টা দেওয়া দিতে পারবে না। কোথায় লঙ্ঘন হচ্ছে এখানে? না, এখানে তো শুধু মোটা কাপড় হলে সেটা করবে যে উপরে, মানে মূল কাপড়ের উপরে যদি যতটা মানে মোটা কাপড় থাকে, পশমি কাপড় থাকে, সুইটার জাতীয়, এগুলো আর কি, এগুলো খুলে ফেলা হবে। পুরুষের গুলো হবে। পুরুষের জন্য এখানে এই জায়গার মধ্যে কাপড় খোলা হবে যে মেইন উদ্দেশ্য হলো তার হদটা বাস্তবায়ন হওয়া। কথা বুঝো নাই? এখানে 100 দুরা যদি দেওয়া হবে, 100 দুরা কি তার কাপড় দিবে? এখানে তুমি যদি কাপড় রাখার মাসালা যদি সাবেত করো, সে দেখবে যে ফিটে না হওয়ার মধ্যে এরকম কাপড় পরে আসবে, তখন তুমি কি করবে? এটা কি বাস্তবায়ন হবে হদটা? ওই সময় মূল উদ্দেশ্য হলো তার হদটাকে তার জিসিমের মধ্যে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা। কথা বুঝো নাই? ওখানে ওটাই হলো মেইন। এই জন্য এটা যেন বাস্তবায়ন হয়, এই জন্য তার কাপড়কে বিবস্ত্র করা হবে। আর এখানে তুমি এর সতর বা এর ইয়া নিয়ে এখন এই ইয়া করার দরকার না। এখন ও হচ্ছে সবচেয়ে বড় অপরাধী এই জায়গার মধ্যে। এরটা থেকে যেন বাকিরা কী করে ফেলা হয়, শেখানো হয়। কারণ মানুষের লজ্জার জায়গায় এই জায়গাটা, সে বলবে যে আমাকে এরকম করা হবে। শাস্তি তো শাস্তি, এটাও একটা শাস্তি, তার কাপড়গুলো ফেলা হচ্ছে, এটা বুঝতে পারছো? আচ্ছা, ওয়াইন রজা আহাদু শুহুদি, ওয়াইন রজা আহাদু শুহুদি বাদাল হুকমি কবলার রজমি দুরিবু আল হাদ্দা, এই সাক্ষ্যদের মধ্যে গিয়ে যদি কেউ একজন যদি রুজাত করে ফেলে বাদাল হুকমি, হুকুম দেওয়ার পরে, কবলার রজম, এখনও রজম করে নাই, বলা হচ্ছে দুরিবু আল হাদ্দা, সবার উপরে হদ কায়েম করা হবে। যারা সাক্ষ্য দিচ্ছে তাদের উপর কি কায়েম করা হবে? হদ কায়েম করা হবে। মানে তারা, হ্যাঁ, তারা অপবাদ দিচ্ছে, এটা প্রমাণিত হবে, তখন তাদেরকে 80 দুরা করে দেওয়া হবে। বুঝতে পারছো? এটা কখন? রজম দেওয়ার পূর্বে কাজী ফয়সালা দিয়ে দিছে, রজমের ফয়সালা দিয়ে দিছে, কিন্তু এখনও বাস্তবায়ন করে নাই। এর আগে যদি তারা কেউ একজন যদি কী করে ফেলে, সবাইকে হদ দেওয়া হবে। সাকাতার রজমু আনিল মশহুদি আলাইহি, কিন্তু রজমটা সাকাত হয়ে যাবে মশহুদ আলীর উপরে, যার উপরে রজমের বিধান হয়েছিল, তার উপর রজমটা সাকাত হয়ে যাবে। ওয়াইন রজা বাদার রজমি হুদ্দার রাজিউ ওয়াহদাহু ওয়াদমিনা রুবাদিয়াতি। আচ্ছা, ওয়াইন রজা, যদি রোজাত করে কখন? বাদার রজম, রজমের পর যদি রোজাত করে যদি কেউ করে, তখন হুদ্দার রাজিউ, তখন যিনি রোজাত করেছেন তাকে হদ দেওয়া হবে, কাউকে দেওয়া হবে না। হুদ্দার রাজিউ ওয়াহদাহু, হুদ্দার রাজিউ ওয়াহদাহু, তখন মনে রাখবা 4 জনের সাক্ষীর ভিত্তিতে কিন্তু তাকে রজমটা করা হয়েছে, ঠিক আছে? মানে 4 জনেই এখনো অ্যাক্টিভ, তাদের অ্যাক্টিভ থাকার কারণেই তো বিধানটা সাবেত করা হয়েছে। একজন ফিরে আসা মানে হলো সেই একমাত্র মিথ্যা সাক্ষী দিছে, সে একমাত্র মিথ্যা সাক্ষ্য দিছে, বাকিটা ঠিক আছে। এটাই বিবেচনা করা হবে এখন।
কারণ একজন ওকে তো রজম দিয়ে ফেলছে, ওদের কথার ভিত্তিতে তো রজম দিছে না, তার মানে ওদের কথা এখনও ঠিক আছে, কিন্তু কেউ একজন ফিরে আসা মানে প্রমাণিত হবে সে কি কি অপবাদ দিছিল, সে কি দিছিল, তার মানে সে হাকিকত দেখে না কিন্তু বাকিরা হাকিকত দেখছে, হতে পারে। এই জন্য বাকিদেরকে দিবে না, রজমের পর হলে বাকিদেরকে দিবে না, শুধু যে রোজা করছে তাকে হদ দেওয়া হবে। আচ্ছা, ওয়াইন রোজা বাদার রজমি, রজমের পর যদি রোজা করে হদ্দার রজিউ, তখন হদ্দার রজিউ ওয়াহদাহু, একমাত্র রোজাতকারীকে কি দেওয়া হবে, ওয়াদমিনা রুবা দিয়াতি, এবং সে দিয়তের রুবু দিবে, সে তাকে হদও দেওয়া হবে এবং সে আবার জামিনও দিবে। রুবা দিয়তের মানে সে যদি স্বাধীন হয় তাহলে কত, 25টা উট দিবে। এটা হলো মাসালা। তার মানে তার ভুল অপবাদের কারণেই তো কি হয়েছে, এই জন্য সে ইয়ে দিবে, যেহেতু এখানে সাক্ষী চারজনের বিতরিত হয়েছে, তো বাকি 3জনের অংশ তো আসতেছে না, একজনের সে রোবট দিয়ে দিবে, বাকিদের উপর কিছু হবে না। হ্যাঁ, ওর ফ্যামিলি নেবে, হ্যাঁ কাবেল অর্থাৎ আকেলা। ওয়াইন নাকসা আদাদুশ শুহুদি আন আরবাআতিল হুদ্দু জামিআন, এই যদি ধরো সাক্ষ্য দিয়েছে 3জনে, তখন কিন্তু 3জনকে হদ দেওয়া হবে। মাসালা তো বলছি, সাক্ষ্য দিয়েছে কয়জনে, আরেকজন খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন 3জনকে কি দেওয়া হবে, কযফের আর কি অপবাদের হদ। ওয়াইন নাকসা আদাদুশ শুহুদি, এই সাক্ষীদের সংখ্যার মধ্যে যদি নুকসানি হয়, কমতি থাকে, আনার বাতিল থেকে 4 থেকে যদি কম থাকে, হুদ্দু জামিআন, সবাইকে কি করা হবে, হদ দেওয়া হবে। ওয়া ইহসানুর রজমি আন ইয়াকুনা হুররান, এই রজমের এহসান কি, মানে রজমটা সাবিত করা হয় কার উপরে, মহসিন বান্দার উপরে। কার উপরে, মহসিন বলছে। তো মহসিনের এহসানটা কি, এহসানটা হলো এহসানুর রজমি, রজমের এহসান হলো আইন ইয়াকুনা হুররান, ব্যক্তির কি হওয়া, স্বাধীন হওয়া, বালেগান এবং কি হওয়া, বালেগ হওয়া। হ্যাঁ, এহসানের পরিচয় দিচ্ছে। রজমের ক্ষেত্রে এহসান কি, হ্যাঁ হিসনুন শব্দটা তো হলো দুর্গ। হিসনুন মানে কি, মানে এই নেখা করার কারণে আকেল বালেক এগুলো যখন তার কাছে থাকবে, তখন তার মধ্যে একটা ইমানের, তারপর তার লজ্জাস্থান হেফাজতের সবগুলোর মধ্যে একটা দুর্গ সৃষ্টি হবে। এই জন্য তাকে বলা হয় মুহসিন, আর মহিলাকে বলা হয় মুহসানা। সবগুলোর মধ্যে তার একটা দেওয়াল সৃষ্টি হয়ে যায়, মানে সে পুত পবিত্র সতীসাধী নারী বা পুরুষ, এটা প্রমাণিত হয়। এহসানুর রজমি আন ইয়াকুনা হুররান বালিগান আকিলান মুসলিমান, রজমের ক্ষেত্রে এহসান হলো ব্যক্তির কি হওয়া, হ্যাঁ কদ তাজাওয়াজা ইমরাতান নিকাহান সাহিহান, যখন সে কি করবে, সে কোনো মহিলাকে বিয়ে করেছে, নেকাহান সাহিহান, ও দখলা বিহা, এবং তার সাথে ওয়াহুমা আলা সিফাতি ইহসানিন, এই সে ওই মহিলার সাথে আবার দখলও করেছে। দখল না করলেও কিন্তু রজমের বিধান কি হবে না, সাবেত হবে না। ওয়াহুমা আলা সিফাতি ইহসান, এবং দুজনে সিফাতে ইহসানের মধ্যে আছে, দুজনে কি আছে, নারী এবং পুরুষ দুজনের সিফাতে ইহসান আছে দুজনের মধ্যে। তখন এই নারী পুরুষ থেকে যদি এই ধরনের বিধান সংগঠিত হয়, জেনা সংগঠিত হয়, তখন তাদেরকে কি দেওয়া হবে, রজম দেওয়া হবে। ওয়ালা ইউজমাউ ফিল মাহসান, এই মহসানের মধ্যে জমা করা হবে না, বাইনাল জিলদি ওয়ার রজমি, জিলদ এবং রজম দুটোটাকে কি করা হবে না, জমা করা হবে না। মানে একজনের রজম সাবেত হয়ে গেছে, তুমি বলতেছো না আগে কিছুক্ষণ পিটাই, তারপরে কি করব, তারপর পাথর দিয়ে মারবো, দুটোটা কি করা হবে না, একত্র করা হবে না। ওয়ালা ইজমাউ ফিল বিক্রি বাইনাল জিলদি ওয়ান নাফি, এই বিকিরের মধ্যে, বিকিরে মানে বাকেরা মানে কি, অবিবাহিত মোরাদ আর কি। তো বাকেরার মধ্যে, বাকেরা যদি জেনা করে তাকে কি দেওয়া হবে, তাকে 100 দুররা দেওয়া হবে না, বলা হচ্ছে 100 দুররা এবং নফি মানে হলো তাকে নির্বাসন করা, স্থানচ্যুত করে দেওয়া, অন্য দেশে পাঠিয়ে দেওয়া, দুটোটাকে কি করা হবে না, একত্র করা হবে না। এটা বিক্রির ক্ষেত্রে এই জন্য বলতেছে আর কি, মানে মহসেন বান্দার ক্ষেত্রে তো শুধু রজম, ওখানে তার কিছুর কথা নাই, কিন্তু এই ব্যক্তির ক্ষেত্রে কথা আরেকটা আছে, যাকে হদ দেওয়া হয়, এটা উসুলের শাসির মধ্যে আলোচনা হয়েছে, তাকে অন্য দেশে পাঠানো হবে কিনা, শাফি রহমতুল্লাহর মধ্যে পাঠানো হবে, তাকে দৌড়াও দেওয়া হবে, হানাফিদের মধ্যে শুধু একটা, এই দুটোটা একত্র করা হবে না। হ্যাঁ, আমাদের মত আছে কখন, ইল্লা আন ইয়ারাল ইমামু যালিকা মাসলাহাতান, ইমাম যদি এটার মধ্যে মাসলাহাত দেখে,
কল্যাণ দেখে যে তাকে এখানে আর রাখলে কাজ হবে না, অনেক বেশি দূর 100 করে, তাকে এবার যদি স্থান চেঞ্জ করে দেওয়া হয় তাহলে কি হবে, ভালো হবে, আন্নানে পরিবর্তন হবে না, ওর কারণে পুরো সমাজ। ওইদা জানাল মারিদু, ওইদা জানাল বাদ পড়ছে, ফায়ুগাররিবুহু আলা কদরি মা ইয়ারা, তো তাকে যে তাগরিব করবে, তাগরিব করা মানে কি, হ্যাঁ, দেশান্তর করা, এটা কতটুকু, আলা কদরি মা ইয়ারা, তিনি যতটুকু যে পরিমাণকে তিনি মনে করেন। কাজী যেখানে রাখাকে নির্বাসন করাকে ভালো মনে করেন সেখানে কি করবেন। ওইদা জানাল মারিদু, অসুস্থ ব্যক্তি যদি জানা করে, ওয়াহাদ্দুহু আর রজমু, যদি এবং জানাটা করার কারণে তার যদি হদ যদি কি কায়েম হয়, ওয়াহাদ্দুহু আর রজমু, তার হদ যদি রজম হয় তাহলে রুজিমা, তাকে কি করা হবে, রজম করা হবে। মানে এমন না যে সে অসুস্থ তাকে ছেড়ে দাও, এই কথা বলার কোনো কি নাই, সুযোগ নাই। মানে সে মহসেন বান্দা যদি অসুস্থ, সে জানা প্রমাণিত হলে তাকে রজম করা হবে। কিন্তু ওয়াইন কানা হাদ্দুহু, তার হদ যদি কি হয়, অসুস্থ ব্যক্তি তার সে জানা করছে, ঠিক আছে, অসুস্থ ব্যক্তি কি করেছে, তার হদ হলো, তার হদ কায়েম হয়েছে ধরো জিল, তখন লাম ইউজেলাত, তাকে কি করা হবে না, তাকে দৌড়া মারা হবে না, হাত্তা ইয়াবরা, সুস্থ হওয়া পর্যন্ত। কারণ হতে পারে এই মায়ের কারণে সে মরে যাবে, অসুস্থ অবস্থায় মারলে তখন আবার সে জালেম হয়ে যাবে যে মারছে সে, কারণ এখানে তো মৌতের শর্ত নাই, পাথরের ক্ষেত্রে তো মৃত্যুর কথা বলছে, এই জন্য সে মরে গেলে মরে যাবে, অসুস্থ অবস্থায় মরে গেলে কোনো কিনা অসুবিধা নাই, ওখানে তো হাত্তাল মৌত আছে, সে সুস্থ থাকলেও মরবে, অসুস্থ থাকলেও মরবে, তো অসুস্থ থাকলে মরে যাও না, আর ভালো না অসুস্থ অবস্থায়। কিন্তু যদি জিল দেওয়া হয় সেক্ষেত্রে সে সুস্থ হওয়া পর্যন্ত তাকে সুযোগ দেওয়া হবে, যখন সুস্থ হবে তখন তারপরে। ফাইদা জানাতিল হামিলু, হামেলা যদি কি করে, জেনা করে, লাম তো হাদ্দু, তাকে কি করা হবে না, হদ দেওয়া হবে না, হাত্তা তাদওয়া হামলাহা, ওয়াইন কানা হাদ্দুহাল জিলদ, তার যদি রজম হয় সেক্ষেত্রে সে ওয়াজা হামলের পরেই কি করবে, না এটা হলো হদের মাসালা। জানাতিল হামেল, হামেল যদি জানা করে, ঠিক আছে, লাম তো হাদ্দু, তাকে কি করা হবে না, হদ দেওয়া হবে না, হাত্তা তাদওয়া হামলাহা, ওয়াইন কানা হাদ্দুহা, যদি তার হদ হয় আল জিল, আচ্ছা ঠিক আছে, আগেরটা রজমের, ঠিক আছে, এটা হলো জিল। কিন্তু হামেলা মহিলার যদি হদ যদি কি হয়, জিলদ হয়, দুররা, তখন ফাহাত্তা তাতাআল্লা মিন নেফাসিহা, যতক্ষণ না সে নেফাস থেকে মুক্ত হয়, যতক্ষণ না সে নেফাস থেকে মুক্ত হয় তাকে কি দেওয়া হবে না, হবে না। সন্তান ওয়াজা হামল হলেই রজমে বিধান কি করা যাবে, বাস্তবায়ন করা যাবে। ওয়াজা হামল হলে এখানে কি করা যাবে, রজমে, এটা তো হাদিসের বিধান তো আছে, এটা তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসান করছে, কিন্তু তুমি কায়েম করতে পারার সুযোগ তো আছে, কায়েমের মূল সুযোগ হচ্ছে ওয়াজা হামল, ওটা তুমি মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটা ইহসান করছে, তুমি ওকে দুধ পান করো, তারপর কি করো, আচ্ছা, কিন্তু হাদিস আরও আছে, সবগুলো মিলিয়ে কি করা হয়েছে, তদবিক দেওয়া হয়েছে, ওটা তো মুকিরের মশলা, ঠিক আছে, একই কথা, মকির হোক সাক্ষী হোক, যদি ওয়াজা হামল থাকে সে ওয়াজা হামল করে তাকে কি করা যাবে, যেহেতু তার কাছে এখন কোনো ধরনের ইয়া নাই। আবার সে যদি কি হয়, তার কাছে যদি হদ থাকে, কি থাকে, হদ বলতে এখানে হদ বলতে যদি জিলদ হয়, দৌড়া মারা হয়, সেক্ষেত্রে ওয়াজা হামলের সাথে সাথেই মারতে পারবে না, কারণ সে এখনও একটা রোগ থেকে মুক্ত হয়নি, রোগ একটা আছে সেটা হলো নেফাস, সে যখন নেফাস থেকে মুক্ত হবে তখন তাকে জিলদ কায়েম করা হবে, হাত্তা তাতাআল্লা মিন নিফাসিহা। ওয়াইদা শাহিদা শুহুদু, সাক্ষীরা যদি সাক্ষ্য দেয় বিহাদ্দিন মুতাকাদিমিন, পূর্বের কোনো হদের ব্যাপারে, হাদ্দে কাদেম মানে আগের ঘটনা একটা এনে এখন সাক্ষ্য দিচ্ছে, 3-4 মাস আগের ঘটনা, ঠিক আছে। শাহিদা শুহুদু, সাক্ষীরা যদি সাক্ষ্য দেয়, সাক্ষীরা যদি কি দেয়, সাক্ষ্য দেয় বিহাদ্দিন মুতাকাদিমিন, পূর্বের কোনো হদের ব্যাপারে, এমন পূর্বের ঘটনা, লাম ইয়ামনাউহুম আন ইকামাতিহি বু'দুহুম আনিল ইমাম, যেই ঘটনা লাম ইয়ামনাহুম, তাদেরকে কি দেয় না, বাধা দেয় না, আচ্ছা এটা লাম ইয়ামনাহুম বু'দুহুম, এটা পড়ো, এটা ফাইল পড়ো, ঠিক আছে, তাদের দূরত্ব বাধা দেয় না, তাদের দূরত্ব মানে মনে করো তারা 2 মাস পর আসছে কাজীর কাছে, বিষয়টা এমন নয় যে তাদের বাড়ি আসতে দূরে আসতে 2 মাস লাগে, এরকম হলে ঠিক আছে, অসুবিধা নেই।
এমন কোনো মানে নাই যে তাদেরকে কাজের কাছে আসতে 2 মাস কি লাগবে, সময় লাগবে। তো এরকম যদি হয় বলে গ্রহণযোগ্য হবে না, এটা বলতেছে। লাম ইয়ামনাহুম, তাদেরকে বাধা দেয় না, বদহুম, তাদের দূরত্ব, আন ইকামাতিহি, এটা কিসের ব্যাপারে, হদ কায়েম করার ব্যাপারে, আনিল ইমাম, ইমামের কাছে, অর্থাৎ ইমামের নিকট তাদের আসতে ওই ইয়েটা বাস্তবায়ন করতে তাদের দূরত্বটা কি দেয় না, বাধা দেয় না। যদি এরকম হয় তাহলে লাম তাকবাল শাহাদাতুহুম, তাদের সাক্ষ্য কি হবে না, গ্রহণযোগ্য হবে না। ইল্লা ফি হাদ্দিল কযফি হাসাদান, তবে গ্রহণযোগ্য হবে যদি কযফের বিধান হয়, যদি অপবাদের বিধান হয় বিশেষ করে, ওইটা কিন্তু গ্রহণযোগ্য হবে। বুঝতে পারছো? তুমি ধরো একজন মহিলাকে অপবাদ দিছো, ঠিক আছে, এখন ওই মহিলা সবর ধারণ করছে, বলছে দেখি আমি আর ধৈর্য ধরে দেখি। এখন ধৈর্য মানে যে অপবাদ দিছে তার ব্যাপারে চাইলে ওই মহিলা কি করতে পারবে, কাজীকে, যে আমাকে এই ছেলেটা কি করতেছে, অপবাদ দিচ্ছে। এখন সে কাজীর কাছে কোনো ধরনের কি করতেছে না, বিচার দেয় নাই। 2 মাস অপেক্ষা করছে, বলছে আমি সুযোগ দিয়ে দেখি ভালো হয় কিনা। দেখতেছি সে কি হয় না, সবাই ভালো হয়ে যায় কিন্তু সে কি হয় না, হ্যাঁ সে আর ভালো হলো না। এখন শেষ পর্যন্ত 3 মাস পরে ওই মহিলা সিদ্ধান্ত দিচ্ছে না, একার সুযোগ দিয়ে কাজ হবে না। পরে আবু জহারের স্ত্রী কী করে দিছে, সবগুলো ফাঁস করে দিছে। তখন কিন্তু এটা গ্রহণযোগ্য হবে, ঘটনা যদিও বা 3 মাস আগের হোক। এরপরে দেখো দুইটাই গ্রহণযোগ্য। ইল্লা ফি হাদ্দিল কসবি খাসাতান, ইল্লা ফি হাদ্দিল কসবি খাসাতান, তবে দীর্ঘ সময়ের পর হলেও অপবাদের বিধান গ্রহণযোগ্য হবে। ওমান ওয়াতিয়া ইমরাতান আজনাবিয়াতান, যে ব্যক্তি কোনো একজন অপরিচিত মহিলার সাথে ওয়াতি করলো, ফিমা দুন আল ফারজি, লজ্জাস্থান ব্যতীত, তখন তাকে শাস্তি দেওয়া হবে কি, উযরা, তাকে তাযীর করা হবে। কাজী প্রয়োজন বিবেচনায় তাকে শাস্তি দিবেন। একজন ইমরাতান আজনাবিয়াতান বলছে কেন, সিরাতে লাগাইছে না, ইমরান নিজের স্ত্রীর সাথে দুনাল ফরজ অতি করলে কোনো অসুবিধা নাই। এই জন্য এখানে মাসলা বলে দিয়েছে ইমরাতান আজনাবিয়াতান। ইমরাতা আজনবীর সাথে যদি সরাসরি কবুলে যদি জেনা করে তখন তো হদ কায়েম হবে, বুঝছো? কিন্তু করছে কি, আজনবী মহিলার সাথে দুনাল ফরজ, সে পিছনের রাস্তা দিয়ে ধরো কি করছে, অতি করছে, তখন তো আর হদ কায়েম হবে না। তখন কাজী কি করবে, তাযীর করবে। আসলে বুঝতে পারছো, তাযীর করবেন। অর্থাৎ এটার ব্যাপারে তো কোনো ধরনের হদ নির্ধারিত নেই, কাফারও নেই। তো কাজী যদি মনে করে যে দেখতে তো ভালো মানুষের মতো লাগতেছে, দেখি 4টা বাড়ি দিলে ভালো হয়ে যাবে আশা করি, জোরে 4টা বাড়ি দিছে, কারণ আমি এমনি বুঝাচ্ছি ওকে, আচ্ছা এদিকে না, এদিকে ফিরে বলি, হ্যাঁ হ্যাঁ বলছে 4টা দিয়ে দেখি এখন ভালো হয় কি, দেখতেছে না কোনো চেঞ্জ নেই। আর বলছে তুমি তো এর আগেও 2বার আসছো, এখন উপরে ফেলছে। তো এটা হলো তাযীর। ওয়ালা হাদ্দা আলা মান ওয়াতিয়া জারিয়াতান, লা হাদ্দা, কোনো হদ কায়েম হবে না, আলামান, ওই ব্যক্তির উপর, মান ওয়াতিয়া, আলা উপর, মান ওয়াতিয়া জারিয়াতান, যে তার ওয়াতির জারিয়ার সাথে, দাসীর সাথে কি করছে, একজন মৌলা তার জারিয়ার সাথে, দাসীর সাথে ওয়াতি করতেছে। এখন তুমি দেখে কাজীকে পিছিয়ে দিয়ে দিছো, বলছে মৌলার উপরে কোনো কি হবে না, এবং আচ্ছা মাসালা শেষ হয় নাই, এটা তো সমস্যা নাই। জারিয়াতা ওয়ালাদিহি, তার ছেলের দাসীর সাথে কি করছে, অথবা ওয়ালাদা ওয়ালাদিহি, তার নাতির দাসীর সাথে, কিসের সাথে, ওয়ালাদুল ওয়ালাদ, নাতির দাসীর সাথে কি করে দিতে, অতি করছে। এবং অতি করার পর বলতেছে ওয়াইন কওয়ালা, যদি সে বলে আল্লাম তু না আলিম তু আন্নাহা আলাইয়া হারামুন, আমি জানি যে এটা আমার জন্য হারাম, এটা আমি জানি তবু করছি, বুঝছো? বলছে এটা হলেও তার উপর কোনো হদ কায়েম করা যাবে না। কারণ কি, ছেলে সবগুলো বাবার জন্য সাবিত হয়ে যাবে। এই জন্য ওইদা ওয়াতিয়া জারিয়াতে আবিহি, এখন আস্তে আস্তে ছেলে যদি করে, একটা বাবা করছে, এটার জন্য সবগুলা 7 গুণ মাফ। এখন ওইদা ওয়াতিয়া জারিয়াতা আবিহি, যদি ছেলে যদি বাবার দাসীর সাথে কি করে, ওয়াতি করে, আও উম্মিহি, অথবা মায়ের দাসীর সাথে ওয়াতি করছে, আও জাউজাতিহি, অথবা স্ত্রীর দাসীর সাথে কি করছে, ওয়াতি করেছে, আও ওয়াতিয়াল আব্দু, অথবা গোলাম ওয়াতি করেছে, জারিয়াতা মাওলাহু, তার মালিকের দাসীর সাথে কি করেছে, মানে হ্যাঁ মানে ইয়া মনে করতেছে দাসে
গোলামে মনে করতেছে আমার মালিক তো, আমার মালিকের সবগুলো তো আমার, না আমি ব্যবহার করতে পারি, আমার মালিকের সুযোগ দিচ্ছে আমাকে, আর আমার তো উনি ছাড়া আর কেউ নাই, সুতরাং ওনার সাথে ওনার দাসীও হয়তো আমার হবে, এটা ধারণা করে উনি করছে। এবং করার করে কি বলতে দেখো, আলিম তুয়ান্নাহা আলাইয়া হারামুন, এটা আমার জন্য হারাম, এটা যদি সে স্বীকার করে হদ্দা, তখন কিন্তু হদ কায়েম করা হবে। ওয়াইন কলা জনান্তু আন্নাহা তাহুল্লালি, এটা আমার জন্য জায়েজ মনে করেছি আমি, তখন কিন্তু লাম ইউহাদ্দু, কি করা হবে না, বাবার দাসির সাথে। তারপরে এই জায়গাগুলো, কারণ এখানে একটা সন্দেহের অবকাশ আছে, মানে সে ধারণা করছে আমার বাবা সবগুলো যেহেতু আমার, তাহলে এটা দাসী আমার হবে, বা স্ত্রীর সাথে থাকে, মায়ের সাথে থাকে, এগুলো সবগুলো আমার হবে, এই মনে করে সে এটা করছে। তো হদের ক্ষেত্রে যদি সন্দেহ চলে আসে, হদ কী হয়ে যাবে, সুভাগ। ওমান ওয়াতিয়া জারিয়াতা আখিহি ও আম্মিহি, এই কথা নিজের বাবার দাসী, স্ত্রীর দাসী, মায়ের দাসী, তারপরে গোলাম তার মালিকের দাসী, এগুলোর সাথে করে যদি জেনে শুনে ইচ্ছাকৃতভাবে করলে হদ কায়েম হবে, কিন্তু যদি সন্দেহ করে কিন্তু এগুলা মানুষগুলো নির্ধারিত আবার কাদের সাথে সন্দেহ করছে করে নাই, কারণ এদের সাথে এদের সব কিছু নিজের মনে করা হয় সাধারণত, মায়ের টাকা পয়সা, বাবার টাকা পয়সা, এগুলো নিজের মনে করে ইস্তেমাল করা হয় ছেলেরা। কিন্তু যদি বলে যে নিজের ভাইয়ের দাসীর সাথে অধিক করছে, অথবা নিজের চাচার দাসীর সাথে কি করছে, অধিক করছে, বলছে নিজের চাচার জিনিস এবং ভাইয়ের জিনিস, এগুলো কখনো নিজের বলে মনে করা যাবে না, এটা যায় না। বা নিজের বাবারগুলো যেরকম মনে করা হয়, নিজের ভাইয়েরগুলো কি এরকম মনে করা যাবে, এরকম। তো বলতেছে কেউ যদি এটা কি করে, নিজের ভাইয়ের দাসীর সাথে বা নিজের চাচার দাসীর সাথে যদি অধি করে, মানে ওয়াতিয়া জারিয়াতা আখিহি আও আম্মিহি, অধি করে, ওয়াকাল, এবং যদি বলে যে জনান্তু আন্নাহা আলাইয়া হালালুন, আমি এটাকে কি মনে করেছি, তো ওখানে কিন্তু হদ্দা। আর নাহলে দেখবো যে সবগুলোকে সে এরকম আমার জন্য হালাল মনে করেছি বলে সবগুলো সে কী করে ফেলবে, জায়েজ করে ফেলবে। শুধু এই যে নির্দিষ্ট জায়গাগুলা ছাড়া, মা বাবা এই জায়গাগুলো ছাড়া আর কোনো জায়গার মধ্যে আমি আমার জন্য হালাল মনে করেছি বললে কি হবে না, গ্রহণযোগ্য হবে না। ওমান জুফাত ইলাইহি গায়রু ইমরাতিহি, ওমান জুফাত মানে হলো ওই যে তুমি লাইলাতুজ জুফাফ বলা হয়, প্রথম রাতকে বাসর রাতকে কি বলা হয়, লাইলাতুজ জুফাফ। জুফুন মানে হলো ইজতিমা হওয়া, একত্র হওয়া। মান জুফাত, যাকে একত্র করা হয়েছে, ইলাইহি গায়রু ইমরাতিহি, এই তার স্ত্রী ছাড়া, মানে তার স্ত্রীর তার ব্যক্তির বাসর রাতে, প্রথম রাতে আর কি, কবরের প্রথম রাত না, বিয়ের প্রথম রাত, স্ত্রী ছাড়া অন্য যে মহিলাকে ঘরে ঢুকে দিছে, রুমে ঢুকে দিছে। হ্যাঁ, মান জুফাত ইলাইহি গায়রু ইমরাতিহি, যার নিকট তার স্ত্রী ব্যতীত অন্যকে কি করা হয়েছে, একত্র করা হয়েছে। ওয়াকালাতিন নিসাউ, এবং মহিলারা বলল, মানে যারা প্রবেশ করে দিছে, বাবি টাবি যারা ছিল, ওরা বলতেছে ইন্নাহা জাওজাতুকা ফাওয়াতাআহা, সে তার সাথে কি করলো, অধিক করলো, ফালা হাদ্দা আলাইহি, তার উপর কোনো কি করা হবে না, হদ কায়েম করা হবে না, কারণ সে তো জানি না। তো ওয়া আলাইহিল মাহার, তবে তারপর মোহর সাবেত হবে, তাকে কিন্তু মোহর মিছিল দিতে হবে, কারণ সে তার থেকে লজ্জত হাসিল করছে। লজ্জত হাসিল করলে কি দিতে হয়, মোহর দিতে হবে, মোহর মিছিল। কিন্তু হদ কায়েম হবে না ঠিক, কিন্তু তাকে মোহর মিছিল আদায় করতে হবে, কারণ এখানে ভুল হওয়ার সম্ভাবনা আছে। কারণ আগের যুগের মধ্যে এত চেকটেক করা হতো না, মায়েরা যাকে নিয়ে আসছে সে রাতে দেখবে যে, এর আগে সে শরমে তার দিকে তাকাইতেও পারতেছে না, রুমাল এগুলো কোথায় চলে গেছে কি জানি, আগে কিছু রুমাল টুমাল ছিল, ব্যবসা বাণিজ্য এগুলো বন্ধ হয়ে গেছে। এখন সব কিছু 2 মাস আগে থেকে সব কিছু ওকে। এখন এই মশলাগুলোর সাথে এখন মানুষ চিন্তা করতে পারবে, এই যে এরকম অহরহ হতো, মানে ঢুকাই দিলে বলতে পারতেছে এটা আমার স্ত্রী, এর এক পর্যন্ত সেই দিকে যাইও নাই, দেখতে পারতেছে না, অনেক লজ্জার ব্যাপার ছিল। হদ কায়েম করা হবে না, কারণ তারা মিথ্যা কথা বলছে, মিথ্যার জন্য তার হদ নাই। এটা তোমার স্ত্রী না, এটা তোমার স্ত্রী, এটা মিথ্যা কথা বলছে না, এটা কি কোনো অপবাদের বা কোনো মিথ্যা সাক্ষ্য দিচ্ছে এরকম কিছু না। মিথ্যা কথাটা বলে তুমি শুধু ব্যাধেটা নিয়ে বসে হদ কায়েম করে গেলে হবে না। হ্যাঁ, কিসের অধি যেহেতু হয়ে গেছে না, জানা এটা হবে না, কারণ এটা সে তার বিবাহিত স্ত্রী মনে করে হয়েছে ঘটনা।
সে তার নেকাহের মধ্যে আছে সেই দেমাগ থেকে করেছে, এই জন্য হবে। ওটা তো সে বেবিচারে লিপ্ত হওয়ার ইচ্ছা করছে, এটা তার নেকার মধ্যে নাই। দেখো সব ক্ষেত্রে কি কথা, সেটা জানা হোক, একবার দখল হলে হয়ে গেছে, হরমত মোসাহারা সাবেত হয়ে যাবে। এই মহিলার মা সবগুলো তার জন্য হারাম। এই মহিলার স্ত্রী ইয়া মেয়েটে যেগুলো আছে না হোক না, ফাঁসলা করে দিবে, কিন্তু বিয়ে তো হয় নাই, নেগাহা ফাঁসে না, যদিও হয় আর কি, পিছক করে দিবে। আর সেটা এখনও জানে না, সে করার পরে জানতে পারতেছে। আচ্ছা, এরপর খেয়াল করো, ওমান ওয়াজাদা ইমরাতান আলা ফিরাশি ফাওয়াতাহা ফালাইহিল হাদ্দু। এই মান ওয়াজাদা ইমরাতান, যে কোনো মহিলাকে পেয়েছে আলা ফিরাশি, তার বিছানায়, ফাওয়াতাহা, সে তার সাথে অতি করলো, ফালাইহিল হাদ্দু, তার উপর কিন্তু হদ কায়েম হবে। হ্যাঁ হ্যাঁ, প্রকার জেনা। কারণ এখানে তো সে কেউ তাকে গিয়ে বলে নাই তোমার স্ত্রী, বা এরকম কিছু বলছে, বলে নাই, সে তার স্ত্রীর মধ্যে গিয়ে পাইছে। মান ওয়াজাদা ইমরাতান আলা ফিরাশি ফাওয়াতাহা ফালাইহিল হাদ্দু, তখন তারপর কি কায়েম হবে? হদ কায়েম হবে। কারণ তার যা সেবাসে করা দরকার ছিল, আমার স্ত্রী কে ঘুমাচ্ছে এখানে। আচ্ছা, মান তাজাওয়াজা ইমরাতান, যে ব্যক্তি কোনো মহিলাকে বিয়ে করলো, এমন মহিলাকে বিয়ে করলো লা ইয়াহিল্লু লাহু নিকাহুহা, যার সাথে তার বিয়ে কি নাই, নেকা জায়েজ নাই, ফাওয়াতাহা, সে তার সাথে অতি করলো, লাম ইয়াজিব আলাইহিল হাদ্দু, তার উপর কি হবে না, হদ কায়েম হবে না। মাসালা বুঝতে পারছো? ওমান আতা ইমরাতান ফিল মাওদিউল মাকরুহি আও আমিলা আমালা কওমিলুতিন ফালা হাদ্দা আলাইহি ইনদা আবি হানিফা রাহিমাহুল্লাহ ওয়া ইউআযযারু। ওয়াকালা সাহেবেন বলছেন হুয়া কাযযানা ফায়ুহাদ্দু, তাকে হদ দেওয়া হবে। মানে হলো মান আতা ইমরাতান, যে তার স্ত্রীর কাছে আসলো, ফিল মাওদিউল মাকরুহি, কিসে, মাওদুয়ে মাকরুহে, মানে হলো দুপুরে অতি করছে, ঠিক আছে। আও আমিলা আমালা কমিলুতিন, অথবা কমিলুতের কাজ করেছে, হ্যাঁ, লাওয়াতাত করেছে, ফালা হাদ্দা আলাইহি, এই কাজের কারণে তাকে কি দেওয়া হবে না, হদ দেওয়া হবে না। অর্থাৎ এটা নিজের স্ত্রী না আর কি, এটা হলো অন্যের সাথে জানাই লিপ্ত হওয়া আর কি। তো এই কাজ যদি করে, সে এই মাসালাটা আগে বলে আসছি, কুবুলের মধ্যে হলে তখন কি হবে, যে হদ কায়েম হবে। কিন্তু দুপুরে যদি হয় এবং লাওয়াতাত যদি হয়, ঠিক আছে, সেক্ষেত্রে হদ কায়েম করা হবে না। এটা কার মতে? ইন্দা আবি হানিফা রাহিমাহুল্লাহ। ইমাম আজমের মতে ইউআযযারু, তাকে কী করা হবে, তাযীর দেওয়া হবে, মানে কাযী বিচার করবেন। ক্বালা রাহিমাহু সাহেবেন বলছে হুয়া কাযযানা, এটা কিসের মতো? এটাও জেনার মতো। ইউহাদ্দু, তাকে কী করা হবে, হদ কায়েম করা হবে। আচ্ছা, তো মাওদুয়ে মাকরুহ মানে হলো অপছন্দনীয় স্থান দুপুর, আর আমলে কমেলুত লাওয়াতাত মানে কি? হ্যাঁ, আওয়াজে লিপ্ত হওয়া। এখানে আরো কয়েকটা লিখছে, দেখে নিই। ওমান ওয়াতিয়া বাহিমাতান ফালা হাদ্দা আলাইহি, যে ব্যক্তি কোনো চতুর্থ সাথে কী করলো, অধিক করলো, ফালা হাদ্দা আলাইহি, তারপর কী করা হবে না, হদ কায়েম করা হবে না। মান জানা ফি দারুল হারবি, যে দারুল হারবের মধ্যে জানা করেছে, ও ফি দারুল বাগি, অথবা এটা কি বিদ্রোহী রাষ্ট্রের মধ্যে কী করলো, অতি করলো, করে সুম্মা খরজা, জানা করলো, সুম্মা খরজা ইলাইনা, তারপর আমাদের দিকে ফিরে আসলো, আমার দিকে বের হলো, মানে ইসলামী রাষ্ট্রে চলে আসছে, লাম ইউকিম আলাইহিল হাদ্দু, তাকে তারপর কী করা হবে না, হদ কায়েম করা। দারুল হারবে জানা, মুসলিম রাষ্ট্রে কী করা হবে না, হদ কায়েম করা, এই রাষ্ট্রে হতে হবে। এটা মশলা বুঝতে পারছো? তাইলে এতটুকু থাকো, কেমন?